বিএনপির পরিকল্পনা ঘুরে দাঁড়ানো। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর বিএনপির বিক্ষুব্ধ ও হতাশ নেতাকর্মী সমর্থকরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। হামলা মামলায় বিপর্যস্ত লাখো কর্মী, সংগঠনেও অনেকটা অগোছালো। এমন কঠিন বাস্তবতায় দল কি করবে, ভবিষ্যৎ কর্মকৌশল কি হবে, তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের। এটিকে বাস্তবতা বলেই মনে করছেন নীতি নির্ধারকরা। হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে যাচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়রদের কাছে এই লক্ষ্যে গাইডলাইনও চেয়েছেন। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন, ঢেলে সাজানো দরকার সংগঠন। গত কয়েক বছর দলে সাংগঠনিক অনেক ভুল ত্রুটি ছিল। অযোগ্যদের ভিড়ে যোগ্য অনেক নেতা হারিয়েছে দল। দলচক্র ছিল যারা প্রতিপক্ষের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এবারের নির্বাচনের মাধ্যমে যোগ্য অনেক নেতা পাওয়া গেছে। কার কি ভূমিকা ছিল তাও স্পষ্ট হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন, তারুণ্য নির্ভর দল গড়তে হবে। প্রবীণ নবীনের সমন্বয় করতে হলে অনেক তরুণ নেতাকে নিয়ে আসতে হবে সামনে। এই জন্য আগামী 2 মাসের মধ্যে একটি জাতীয় কাউন্সিল করার প্রস্তাব আছে। এ নিয়ে আলোচনাও হয়েছে। সর্বশেষ 2016 সালের 19 মার্চ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। জানা গেছে, ছাত্রদলের নেতৃত্বও অনেকটা হতাশ করেছে বিএনপিকে। ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই নতুন কমিটিও গঠন হবে। অন্যান্য সংগঠনও ভেঙে দেওয়া হতে পারে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ফর্মুলা অনুযায়ী সব কমিটি পূর্ণ গঠন করা হবে। নির্বাচনের পর স্থায়ী কমিটির 2 বৈঠকে দল পুনর্গঠনের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। গতকাল 2 ঘণ্টা বৈঠকে ভিডিও কনফারেন্সে তারেক রহমানও উপস্থিত ছিলেন। এতে আগামী কিছুদিন বিচ্ছিন্ন কিছু সাংগঠনিক কর্মসূচি ছাড়াও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার বিপক্ষে মত দেন নেতারা। এখন কারাগার থেকে নেতাকর্মীদের মুক্ত করে আনাই প্রথম লক্ষ্য। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।